হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত যে টেস্ট পেপার তার ফিজিক্যাল সায়েন্সের প্রথম যে স্কুলটি আছে তার সমাধান করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন ছিল যে 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত। তো এই প্রশ্নটা আমরা যদি ডাব্লিউবিএইচ এর প্লে লিস্ট দেখো, সেখানে কিন্তু আমরা অনেকবার করেছি। তো দেখো, 22.4 লিটার মানে কি বোঝায়? 1 মোল বোঝায়। আমরা জানি যে 22.4 লিটার বললে 1 মোল বুঝি। তাহলে বলো যে 11.2 লিটার বললে নিশ্চয়ই আমরা হাফ মোল বুঝবো। আর হাফ মানে কত? 0.5 লিখতে পারি। তাহলে 0.5 মোল। তাহলে পিভি সমান এনআরটিতে এন এর জায়গায় যদি এর মান বসাই, পিভি সমান হয় এন আর টি। তো এন এর জায়গায় যদি আমরা 0.5 বসাই, তাহলে লিখতে পারি কি 0.5 আর টি। নেক্সট বলেছে কোনটি চার্লসের সূত্রে ভিটি লেখচিত্র? জানি কি মূলবিন্দুগামী সরলরেখা। নেক্সট, গ্রিনহাউস গ্যাসে হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান কিন্তু সবচেয়ে বেশি? তাহলে এটার অ্যান্সার কি হবে? না, এটার অ্যান্সার হবে CO2। আগেও বলেছিলাম যে 50% এর ইনভলভমেন্ট আছে। প্রদত্ত ধাতুগুলির মধ্যে কোনটির প্রসারণ শনাক্ত ন্যূনতম হওয়ায় বিভিন্ন কাজে ব্যবহৃত হয়? তাহলে এটা প্রসারণ শনাক্ত না হয়, এটা কিন্তু আমার মনে হয় গুণাঙ্ক হওয়া উচিত। তাহলে এটার অ্যান্সার কি হবে? না, ইনভার্স। নেক্সট হচ্ছে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে বেশি? এদের মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য আমাদের সবচেয়ে বেশি? না, অবলোহিত রশ্মি। নেক্সট, একটি পাতলা উত্তল লেন্সের 2f দূরে রাখলে সৃষ্ট প্রতিবিম্বের প্রকৃতি কিরকম হবে? তাহলে এটার অ্যান্সার হবে সদ আর অবশীর্ষ। একটি পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 120 কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে ফর্মুলা আছে কিউ সমান আই ইন্টু টি। তো এখানে কি কি দেওয়া আছে? আধানের পরিমাণ এবং সময়। তাহলে আই সমান লিখতে পারি কিউ বাই টি। তো কিউ সমান হচ্ছে 120 কুলম্ব, আর টাইম 2 মিনিট মানে 2 × 60। তাহলে 60 দুগুণে 120, 2/2 মানে 1 অ্যাম্পিয়ার। তাহলে এটার অ্যান্সার হবে 1 অ্যাম্পিয়ার হবে। তো এখানে কোথাও একটু ভুল দেওয়া আছে। তাহলে এটার অ্যান্সার আমরা লিখতে পারি 1 অ্যাম্পিয়ার। দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী আছে? তাহলে এটার অ্যান্সার কি হবে? না, 18টি শ্রেণী আছে। পরিবাহীর রোধ এবং পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার সাথে কিরকম সমান? আমরা জানি H প্রপোর্শনাল টু I স্কয়ার, কারণ H সমান লেখা হয় থাকে I স্কয়ার RT/J। তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো আসলে কি? ইলেকট্রনের স্রোত। প্রদত্ত কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মানা হয় না? তাহলে এদের মধ্যে কোনটির ক্ষেত্রে অষ্টক নীতি মানা হয় না? লিথিয়াম হাইড্রাইড। নেক্সট আছে যে প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করে? তাহলে এদের মধ্যে কে তড়িৎ পরিবহন করে? না, গলিত NaCl। কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ কি রকম হবে? তাহলে অ্যান্সার হবে গাঢ় নীল। নেক্সট, কোনটি জিঙ্কের আকরিক বা জিঙ্ক ব্লেডের সংকেত? তাহলে কি হবে? ZNS। প্রদত্ত কোনটি একটি অ্যালকোহল? তাহলে দেখো OH মূলক কোনটাতে আছে? এখানে আছে COOH মূলক, এখানে আছে অ্যালডিহাইড মূলক, এবং এখানে আছে তোমার এস্টার গ্রুপ দেখা যাচ্ছে। তাহলে এখানে আমার হবে অ্যান্সার কি হবে? অ্যালডিহাইড অ্যালকোহল মূলক আছে, তাহলে CH3CH2OH। তাহলে এটা একটা অ্যালকোহল হবে। এবার বলেছে যে জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানি কি হতে পারে? তাহলে এটার জায়গায় আমরা লিখতে পারি বায়োমাস শক্তি বলতে পারি, সৌরশক্তি বলতে পারি, যা খুশি। বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম। উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাস হচ্ছে কি? CO2। অথবা কোলভেট থেকে কি জ্বালানি পাই? মিথেন পাই। চার্লসের সূত্রের ধ্রুবক কি কি আছে? না, মনে রাখো, চার্লসের সূত্রের যে ধ্রুবক সবাই জানি, গ্যাসের ভর আর গ্যাসের চাপ। সত্য মিথ্যা? উষ্ণতার ক্যালভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রির ব্যবধানের সমান। সত্য না মিথ্যা? তাহলে আমরা কি জানি? এটা হবে সত্য। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হয়? 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটা জানি। গোলীয় দর্পণের মেরু বলতে কি বোঝায়? না, গোলীয় দর্পণের যে মধ্যবিন্দু তাকেই বলা হয় মেরু।
গোলীয় দর্পণে এই যে এরকম হয়, তাহলে এইখানে যে বিন্দুটা তাকে বলা হয় থাকে কিন্তু মেরু। নেক্সট হচ্ছে অবতল দর্পণের দুটি ব্যবহার। এক হচ্ছে দাঁতের চিকিৎসায় ডাক্তাররা ব্যবহার করে, এছাড়া গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয়ে থাকে অবতল দর্পণ। তো এগুলো লিখতে পারো। প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ আর প্রতিসরণ কোণের মান দেওয়া আছে কৌণিক চ্যুতি। তাহলে ডেল্টা সমান কি লেখা হয়? আই মাইনাস আর করে দেবে। তাহলে এখানে পেয়ে যাবে 45 মাইনাস 30 মানে 15 ডিগ্রি। নেক্সট বলেছে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কি হয়? কমে। অথবা একটি অর্ধপরিবাহীর নাম কি হবে? জার্মেনিয়াম। জার্মেনিয়াম। ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? সবাই জানি, যান্ত্রিক শক্তি। নক্ষত্রের বা সূর্যের যখনই বলবে, এটাও আমরা করেছি, তাহলে এটার অ্যান্সার কি হবে? নিউক্লিয় সংযোজক। নেক্সট তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক মনে করো কি ছিল? জুল ছিল, মিটার ইনভার্স ছিল, ক্যালভিন ইনভার্স ছিল, সেকেন্ড ইনভার্স, অথবা এটা সমান, এটাও লেখা হয়ে থাকে ওয়াট মিটার ইনভার্স, ওয়াট মিটার ইনভার্স ক্যালভিন ইনভার্স, এটাও লেখা হয়ে থাকে। নেক্সট আছে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। একটি সন্ধিগত মৌল, তাহলে এদের মধ্যে সন্ধিগত মৌল কে হবে? না দেখতে পাচ্ছি না, নিকেল হচ্ছে সন্ধিগত। ইউরেনিয়াম তোর মৌল কোনটা? না প্লুটোনিয়াম, নেপচুনিয়াম এরকম থাকলে এটা। থার্মিক পদ্ধতিতে কি ব্যবহার করা হয়? বিজারিত করতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। এবং ধাতু সংকরে কাঁসাতে থাকে কি? কাঁসাতে থাকে তামা আর টিন, তাহলে এখানে টিন হবে সঠিক উত্তর। এবার আছে নাইট্রোজেনের লুইস ডট গঠন। অনেকবার করা হয়েছে, দেখেছো যে নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয়? 7n14 মানে বহিস্থ কক্ষে 5টি ইলেকট্রন, তাহলে 1 2 3, আর এদিকে দুটি 5টি হলো। এবং এদিকে যদি বলি তাহলে এর ক্ষেত্রেও 1 2 1 2 3 এরকম। তাহলে ছবিটা কিরকম তৈরি হবে? এরকম হবে। তাহলে এই যে এদের মধ্যে এরকম ভাবে বন্ধন তৈরি করবে। তাহলে এটি ছিল ইনটু লুইস ডট গঠন। তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ প্রবাহ হয়? সহজ, সমপ্রবাহ বা ডিসি কারেন্ট বলতে পারি। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি পাওয়া যায়? জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে আমরা সবাই জানি হাইড্রোজেন, আর অ্যানোডে পাওয়া যায় কিন্তু অক্সিজেন। তামার চামচের উপর রূপোর যদি তড়িৎ লেপন করতে হয় তাহলে অবশ্যই কি দিতে হবে? রূপোর প্রলেপ মানে আর্জেন্টা, পটাশিয়াম। আচ্ছা, এখানে করতে হলে অ্যানোড হিসেবে কি ব্যবহার করবে? যার প্রলেপ দিব তাকে। তাহলে এখানে তড়িৎ বিশ্লেষণ হলে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, তাহলে এখানে ব্যবহার করব অ্যানোড হিসেবে রূপার দণ্ড, লিখে দাও রূপার দণ্ড। আর যদি তড়িৎ বিশ্লেষ্য বলতো তাহলে লিখতাম পটাশিয়াম, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, সায়ানাইড। এটা হতো তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য বললে এটা লেখা হয়। নেক্সট হচ্ছে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে কিসের অধক্ষেপ পড়বে? তাহলে কার অধক্ষেপ পড়বে? না ফেরিক হাইড্রোক্সাইড বলতে পারো, FeOH এর। লাইকার অ্যামোনিয়া জানো যে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট যে অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণ তাকে বলা হয় থাকে লাইকার অ্যামোনিয়া। আইইউপিএসি নাম মিথ, ইথ, প্রোপ। আর এখানে কি আছে? অ্যালডিহাইড গ্রুপ, তাহলে অ্যাল লেখা হয়, তাহলে এটা সমান লিখতে পারি কি? না প্রোপানেল। পিভিসি এর মনোমার বিনাইল ক্লোরাইড লিখতে পারো। অথবা CH3CH2OH এর একটি সমবায়ক গঠন সংখ্যা। তাহলে CH3CH2OH এর সমবায়ক গঠন কি হতে পারে? না একটা হতে পারে আমাদের ডাইমিথাইল ইথার, CH3OCH3, ডাইমিথাইল ইথার লিখতে পারি। এবার আছে একটা অঙ্ক যে এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন দেওয়া আছে 52 ঘনমিটার। তাহলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেমি পারস্তম্ভের চাপে গ্যাসটির আয়তন কত? তাহলে কিভাবে করবে? দেখো, এসটিপিতে গ্যাসের চাপ কত হয়? এসটিপিতে গ্যাসের চাপ, বা আমরা এটাকে ধরে নিতে পারি যে P1 সমান ধরে নাও 76 সেমি
এইচ, এবং অন্তিম চাপ P2 দেওয়া আছে কত 104 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। V1 দেওয়া আছে 52 ঘনমিটার। এটাকে যদি আমাকে সেন্টিমিটারে করতে হয় তাহলে 52 ইন্টু 10⁶ গুণ করলেই হবে। তাহলে আমাকে চেয়েছে V2 কত। তাহলে সূত্র কি বলে না P1 V1 সমান P2 V2। কারণ এখানে দেখো অপরিবর্তিত উষ্ণতা মানে কি স্থির উষ্ণতা, মানে কার সূত্র, অবশ্যই আমাদের বয়েলের সূত্র। তাহলে V2 সমান লিখতে পারি কি P1 V1 বাই P2। তাহলে এখান থেকে কি পাবে, প্রত্যেকে যদি মান বসাও 76 ইন্টু 52 ইন্টু 10⁶ বাই 104 সমান কি হবে 38 ইন্টু 10⁶ সেমি কিউব, বা আমরা বলতে পারি 38 মিটার কিউব। এটার সাথে একটা অঙ্ক ছিল যে 4 অ্যাটমসফিয়ার চাপে 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে। তাহলে কি কি দেওয়া আছে না, পি সমান দেওয়া আছে 4 অ্যাটমসফিয়ার, আর এর মান তো সবাই জানো 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স ক্যালভিন ইনভার্স এটা হয়ে থাকে। টি দেওয়া আছে কত 300 ক্যালভিন, ডাব্লু দেওয়া আছে 8 গ্রাম, এমনিতে হাইড্রোজেনের ভর কত হয় 2 গ্রাম, আর ভি আমাকে বের করতে হবে। তাহলে পি ইন্টু ভি সমান আমরা কি জানি ডাব্লু বাই এম আর টি, এন এর জায়গায় কি হয় এন সমান কি লেখা হয় ডাব্লু বাই এম, গৃহীত ওজন বাই আণবিক ভর। তাহলে এখানে এবার প্রত্যেকের মান যদি বসাই তাহলে 4 ইন্টু ভি সমান ডাব্লুর জায়গায় কত লিখি 8 বাই এম 2, আর এর জায়গায় লিখতে পারি 0.082 ইন্টু টি এর জায়গায় লিখবো 300। এটা তাহলে এটা থেকে আমরা ভি এর মান কত পাবো না 24.6 লিটার। কাটাকাটি করলে তোমরা এখান থেকে পাবে 24.6 লিটার, কারণ এখানে দেখো 2 4 8 যাচ্ছে আর 4 4 ক্যান্সেল হচ্ছে, বাকি ওটা গুণ করলেই তোমরা পেয়ে যাবে। এরপরে চলে আসো 4 দাগ। এখানে বলেছে যে H2SO4 প্লাস 2NaOH দেওয়া আছে একটা বিক্রিয়া, সেখান থেকে আমাকে বের করতে হবে Na2SO4 প্লাস 2H2O দেওয়া আছে 49 গ্রাম H2SO4 সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম NaOH প্রয়োজন। তাহলে এখানে চলে আসো 4.2 কিভাবে হবে দেখো, বিক্রিয়াটা হচ্ছে দেওয়া আছে 2NaOH প্লাস H2SO4 2NaOH প্লাস H2SO4 সমান কি দেওয়া আছে Na2SO4 প্লাস হচ্ছে 2H2 প্লাস 2H2। তাহলে এখানে NaOH এর কত আসবে না 2 গুণিত সোডিয়ামের 23, আচ্ছা এখান থেকে যদি আমরা হিসাব করি সোডিয়ামের আসছে মুছলে 2 গুণিত সোডিয়ামের কত 23, অক্সিজেনের কত 16 আর হাইড্রোজেনের 1, তাহলে এটা যোগ করলে আসছে 2 40, মানে এটা হয়ে যাচ্ছে 80 গ্রাম। আমার দরকার 49 গ্রাম H2SO4 করতে কতটা NaOH লাগবে। তাহলে H2SO4টা এখানে দেখো কত আসছে 1 ইন্টু 2 প্লাস সালফারের হয় 32 আর 16 4 64, মানে 2 2 4 4 8 আর 6 3 9, তাহলে 98 গ্রাম। তাহলে দেখো যে 98 গ্রাম H2SO4 পেতে কতটা NaOH লাগছে 80 গ্রাম NaOH। তাহলে আমাকে 49 গ্রাম H2SO4 পেতে কতটা লাগবে, তাহলে 80 বাই 98 ইন্টু 49, তাহলে এটা 2 এ কাটলো 2 এ 40 আসে, তাহলে 40 গ্রাম NaOH।
একটি আলো আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমে আপতিত হলো, ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5 হলে মাধ্যমটির আলোক তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে। বায়ু মাধ্যমের আলোর তরঙ্গদৈর্ঘ্য কত এবং ওই মাধ্যমে আলোর বেগ কত। বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমে আপতিত হলো, তাহলে মিউ সমান, একটা হয় ল্যামডা নট বাই ল্যামডা, তাহলে মিউ এর মান দেওয়া আছে 1.5, আর দেওয়া আছে মাধ্যমের তরঙ্গদৈর্ঘ্য, মানে এটা দেওয়া আছে, আমাকে ল্যামডা নট চেয়েছে, তাহলে এটা গুণ করলে কি হবে, ল্যামডা নট বা বায়ু মাধ্যমে হবে 6000 অ্যাংস্ট্রম। নেক্সট আলোর বেগ চেয়েছে, মিউ সমান লেখা হয়ে থাকে সি বাই ভি, এটা মানে দেওয়া আছে 1.5, এবং বায়ু মাধ্যমেরটা কত হয় 3 × 10⁸ আলোর বেগ, তাহলে আমার এইটার নির্ণয় করতে হবে। তাহলে ভি সমান লিখতে পারি 3 × 10⁸ তাহলে কত আসবে 2 × 10⁸ মিটার/সেকেন্ড। একটি প্রিজমের প্রধান ছেদ সমবাহু ত্রিভুজ, মানে প্রধান প্রিজম যে কোণ সেটা 60 ডিগ্রি হবে, তাহলে ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ লেখা হয়। তাহলে I1 এর মান কত দেওয়া আছে, প্রিজমের প্রতিসারক তলে যদি 30 ডিগ্রি কোণে আপতিত হয় এবং প্রতিসারক তল থেকে নির্গমন কোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে প্রিজম কোণ কত হয় 60 ডিগ্রি সমবাহু ত্রিভুজে। তাহলে 4 3 7 75 থেকে 60 বাদ দিলে আমাদের 15 ডিগ্রি, তাহলে চ্যুতি কত হবে 15 ডিগ্রি। নেক্সট বলেছে 220 ভোল্ট এত ওয়াট রেটিং একটা বাল্বের রোধ, তাহলে আর সমান কি লিখবে, আর সমান জানি v²/p, তাহলে 220 ইন্টু 220 বাই হচ্ছে 100, এটা গেল ক্যান্সেল, তাহলে হচ্ছে 22 মানে 484 ওহম। তো আমাকে জিজ্ঞেস করছে তড়িৎ প্রবাহ মাত্রা, তাহলে আই সমান কি লিখতে হবে v/r, তাহলে ভি কত 220, আর কত 484, ক্যান্সেল করো, 2 11/0, 2 2 4, 2 4 8, 2 2 4, 2 5 10, 2 5 10, 2 1 2, 2 2 2, 2 1 2, 11 5 55, 11 11 121, তাহলে 5/11 দশমিকে করে নিলে তড়িৎ প্রবাহ মাত্রা পেয়ে যাবে। তো এখানে আলফা কণা যদি বেরিয়ে যায় কোন একটা নিউক্লিয়াস থেকে, তাহলে আমরা কি লিখি ZXA, তাহলে আলফা কণা বেরিয়ে যাওয়া মানে Z-2 হয়ে যাচ্ছে x, আর এটা হয়ে যাচ্ছে A-4, এবং দুটি বিটা কণা, তাহলে দুটো বিটা কণা মানে নিচে 2 বাড়বে, তাহলে Z-2 প্লাস 2 x A-4, তাহলে সমান হয়ে গেল ZX A-4। তাহলে বলেছে ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক, হয়ে গেল ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক, না পরমাণু ক্রমাঙ্ক সেই একই থাকছে, আর ভর সংখ্যা হচ্ছে A-4। তাহলে এটা ছিল আমাদের পর্ষদের যে টেস্ট পেপার তার প্রথম স্কুলের সলিউশন।